গাজার হাসপাতালগুলোকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO। এদিকে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় শিশু ও তাদের পরিবারের সদস্যরা খাবার ও পানির অভাবে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছে। সেখানকার অন্তত 1.1 মিলিয়ন শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন বলে জানিয়েছে অলাভজনক সংস্থাটি। সব শেষ 24 ঘন্টায় গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় অন্তত 32 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 54 জন। শুধু রবিবার ভোর থেকেই অন্তত 24 জনের প্রাণহানি ঘটেছে বলে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় কামাল আদওয়ান হসপিটাল ও এর আশপাশে অবস্থানকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় IDF। তবে হাসপাতালটিতে রোগী, চিকিৎসক ও নার্সরা থাকা অবস্থাতেই হামলা চালায় তারা। একই সাথে আল আউদা হসপিটালেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কামাল আদওয়ান হসপিটালের চারপাশ ট্যাঙ্ক ও ড্রোন দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়া। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী হাসপাতালের ICU ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। গাজায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। দির আল বালায় দায়িত্বরত সেভ দ্য চিলড্রেনের হিউম্যানিটেরিয়ান ডিরেক্টর র্যাচেল কামিংস জানান, গাজায় শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের কারণে সেখানকার শিশুদের মারাত্মক প্রাণ সংশয় দেখা দিয়েছে। এদিকে উত্তর গাজার হাসপাতালগুলোতে অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কামাল আদওয়ান হসপিটালে রোগী ধারণের কোনো জায়গা নেই। হাসপাতালটির করিডোরগুলোতেও ঠাঁই নিয়েছেন গুরুতর আহত অনেক প্যালেস্টিনিয়ান। চিকিৎসা দেওয়ার জন্য একদিকে যেমন পর্যাপ্ত চিকিৎসক সংকট রয়েছে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবও। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।